বিভিন্ন ইস্যুতে দলগুলোর পারস্পরিক বিরোধ নিয়ে আলোচনা করতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য স্পার্কের সভাপতি ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজে। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই আসলে যে বিষয়টা নিয়ে বলতে চাই, দীর্ঘ সময় পর একটি সুষ্ঠু নির্বাচনের আশা করা হচ্ছে। এই সময়ে দলগুলোর বিরোধ জনগণের বিরক্তির কারণ কি হতে পারে, কি মনে করছেন? অবশ্যই জনগণ অলরেডি অনেক বিরক্ত হয়ে গেছে। কারণ নির্বাচনের আগে সবার আশা ছিল যে আমরা একটি সুন্দর দেশ গঠনের জন্য সবাই মিলে একত্রে কাজ করে অনেক বিষয়ে সংস্কার করব। এবং যেহেতু অনেকগুলো সেক্টরে আমাদের রিফর্মটা খুব বিশেষ প্রয়োজন ছিল বলেই সারা দেশবাসী একটা বছর ধরে এই অন্তর্বর্তী সরকারকে সুযোগ দিয়েছে যে তারা যাতে এই প্রত্যেকটা বিষয় অ্যাড্রেস করে জনগণের যে প্রয়োজন চাহিদা সেটাকে মেটাবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে রাষ্ট্র গঠনে তাদের সক্রিয় ভূমিকা থাকে। কিন্তু যেহেতু এই নির্বাচন প্রায় নিকটে চলে এসছে, এই অবস্থায় পুরো প্রক্রিয়া যেটা সংস্কার প্রক্রিয়া ছিল এটাকে একটা জটিলতার মুখে ঠেলে দেয়া হয়েছে। বিশেষ করে ঐক্যমত কমিশনের শেষ দিকে এসে কেন যেন তাড়াহুড়ো করে ওনারা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, যে সিদ্ধান্তগুলো খুবই একপেশে এবং অবাস্তব কিছু সিদ্ধান্ত। স্পেশালি যেখানে 9 মাস ধরে তারা প্রতিটি রাজনৈতিক দলের সাথে একত্রে সিদ্ধান্তগুলো নেয়ার সুযোগ ছিল এবং তারা প্রতিটি বিষয়ে একত্রে কাজ করেছে, কিন্তু বাস্তবায়ন প্রক্রিয়ার বিষয়ে শেষ সময় এসে দেখা গেছে কেমন যেন হযবরল করে ফেলেছে। যার কারণে না সংস্কারের বিষয়ে কোনো মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা পূরণ হচ্ছে, না এখন মানুষ নির্বাচনমুখী অবস্থায় দেশে একটা আনন্দমুখর পরিবেশের দিকে ধাবিত হবে। সবাইকে যেন একটা অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেয়া হয়েছে। যেটা বলছিলেন আপনি, একদম শেষ সময়ে এসে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে কিন্তু রাজপথে নানা রকমের হুঁশিয়ারি আবার আলোচনার জন্যও কিন্তু ফোন আলাপের যে বিষয়টি আমরা জানতে পেরেছি। আপনার কাছে কি মনে হয় যে বিষয়টির সমাধান হবে? দেখুন, 5ই আগস্টের পর থেকে অনেক বিষয় আছে যেগুলো প্রত্যেকটা রাজনৈতিক দল বুঝতে পেরেছে যে ভবিষ্যতে গণতন্ত্রের উত্তরণের জন্যে, রাষ্ট্রকে একটি সুন্দর পথে পরিচালনা করার জন্যে এবং আগামী প্রজন্মের চাহিদা মেটানোর জন্যে অনেক বিষয়ই সমাধান প্রয়োজন ছিল। এই ইচ্ছা থেকে সবাই কিন্তু আগ্রহ নিয়েই সংস্কারের দিকে ধাবিত হয়েছে। সংস্কারটা একটা বিশেষ প্রয়োজন ছিল রাষ্ট্র গঠনের জন্য, এটা সবাই উপলব্ধি করেছে। এখন আমরা আশা করি এই ইন্টারিম গভর্নমেন্টের শেষ সব ভালো তার শেষ ভালো যার, এই বিষয়টা মনে রেখে ওনারা যাতে আগামী দিনে মানুষের কাছে ঘৃণার পাত্র না হন, ওনারা যাতে ইমিডিয়েটলি প্রতিটি দলকে একত্রে আবার প্রয়োজনে একটা অল্প সময়ের জন্য হলেও একত্রে বসে একটা সুষ্ঠু সমাধান এবং এই কথার সাথে যদি আমি আরেকটা বিষয় একটু যুক্ত করি, যে বিরোধ মেটানোর দায়িত্ব দলগুলোর ওপর ছেড়ে দিয়েছে সরকার, এক্ষেত্রে কি উল্টোটা কি করা যেত? অবশ্যই এটা একটা অযৌক্তিক সিদ্ধান্ত সরকারের। প্রতিটি দল আন্তরিক বলেই তো এই প্রক্রিয়াটা এতদিন চলমান হয়েছে। এই জুলাই সনদ যে স্বাক্ষর হয়েছে, এটা কি আন্তরিকতা কম থাকলে হতো? কেউ যদি এই কমিটমেন্ট না থাকতো তাহলে তো এই জুলাই সনদ স্বাক্ষরই হতো না। কিন্তু সরকারের শেষ মুহূর্তে এসে তাড়াহুড়োটা করতে গিয়ে বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে একটা জটিলতা তৈরি করার কারণেই এই সমস্যাটা যেহেতু হয়েছে, এখন সরকারের এখন রাজনৈতিক দলের ঘাড়ে চাপিয়ে না দিয়ে ইমিডিয়েটলি তাদেরকে ডেকে জিনিসটা আবার বসে, যেহেতু মূল বিষয়গুলো সেটেলড হয়ে গেছে, বিশেষ করে যে বিষয়গুলো সংস্কার দরকার এগুলো মোটামুটি ঐক্যমত্য হয়ে গেছে। শুধুমাত্র কিছু বিষয় আছে এবং বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে শুধুমাত্র জটিলতা। এখন নির্বাচনমুখী রাজনীতি আগামী দিনে দেশে চলবে, কিন্তু সমাধানটা মানুষ কিন্তু এই সংস্কারের একটা ইতি দেখতে চায়, যাতে শুধু নির্বাচন নিয়ে কাজ না করে শেষ সময় এসে অল্প সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজেদের আস্থার মধ্যে নিয়ে এসে তারা এই আলটিমেটাম না দিয়ে অল্প সময়ের মধ্যে বিষয়টা শুরু করার সুযোগ আছে। জনাব মঈন আলম ফিরোজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।